আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা ফেনীবাসীরা ভালো নেই। বন্যার পানিতে আমাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, বাজার সব কিছু তলিয়ে গেছে। আমরা ফেনীবাসীরা ভীষণ কষ্টে জীবনযাপন করছি। অনেক মানুষ পানির স্রোতে ভেসে গেছে, অনেক মরে গেছে। তাদের মাটি দেওয়ার মতো এক মুঠো জায়গা নেই। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ফেনী শহরের অলিতে গলিতে পানি উঠেছে, আর সব টিউবওয়েল, মোটর সব কিছু পানির নিচে আছে। যারা উপরে বিল্ডিংয়ে আছে তাদের পানির ভীষণই কষ্ট, আর যারা নিচে আছে তারা তো পানির নিচেই তলিয়ে আছে। তো এই যে আমরা নিচে দেখতে এসেছি যে আমাদের বাসার নিচের কি অবস্থা। তো আমাদের বাসার গেটের কাছে পানি উঠেছে, এখানে কিন্তু 1 হাঁটু পরিমাণ পানি উঠেছে কিছু কিছু জায়গায়, আবার একটু নিচে গেলে 1 কোমর পানি। তো আমাদের বাসার বাহিরে বের হওয়ার মতো অবস্থা নেই, চারিদিকে পানি, টিউবওয়েল নেই, কি যে হাহাকার। 1 ফোঁটা পানির জন্য মানুষ কোথা থেকে কোথায় আসছে, কে কীরকমভাবে ছুটছে 1 ফোঁটা পানির আশায়। দেখুন মানুষ কতটা কষ্টে পানির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে প্রয়োজনীয় কাজে। কিছু ভাইয়ারা এসেছে, এখানে একটা টিউবওয়েল আছে পানি নিতে, তো তারা ওইরকমভাবে আসতে পারছে না। এই রাস্তাগুলোতে অনেক বেশি পানি, এই জন্যে কলার যে ভেলাগুলো আছে সেগুলো নিয়ে এসেছে পানি নেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কীরকমভাবে তারা কলা গাছের ভেলা নিয়ে কীরকমভাবে পানি নিয়ে যাচ্ছে। আসলে এসব দৃশ্য চোখে দেখা যায় না, এসব দৃশ্য দেখলেও চোখ দিয়ে পানি চলে আসে, কান্না লাগে। আমরা ওপরে ছিলাম, পানি আমাদেরকে ছুঁতে পারেনি, কিন্তু আমরা পানির কষ্ট পেয়েছি প্রচুর। খাওয়ার পানির কষ্ট পেয়েছি, বাথরুমের পানির কষ্ট পেয়েছি, রান্না বান্না মানে সব কিছু এমন একটা অবস্থা, কি বলবো। ঘরে বাজার নেই তেমন, বাজার ঘাটগুলো ডুবে গেছে। খুবই কষ্টে আমরা ফেনীবাসীরা জীবনযাপন করেছি। তো দেখতে পাচ্ছেন মানুষের অলিতে গলিতে ঘরের ভেতরে কীরকমভাবে পানি ঢুকে গেছে। তারা কিন্তু এসব ঘরে বসবাস করতে পারছে না। বাড়ির চারিপাশটা শুধু পানি আর পানি, জীবজন্তু, ভয়, কি যে মনের ভেতরে একটা আতঙ্ক। দেখুন একটু রাস্তার ভেতরের দিকে গেলে কীরকমভাবে পানিয়ে সব কিছু তলে গেছে, রাস্তাঘাট, বাড়িও অনেকটা তলিয়ে গেছে। এরকমভাবে কখনো ফেনীতে শহরের ভেতরে পানি ঢোকেনি, কিন্তু এবারে বন্যায় শহরের ভেতরে পানি ঢুকে মানুষের দোতলা বাড়িঘর পর্যন্তও তলিয়ে গেছে। কি যে দুর্ভোগ ফেনীর মানুষের। সবাই ফেনীবাসীর জন্য, বন্যাক্ত এলাকার সব মানুষদের জন্য দোয়া করবেন। দেখুন শহরের ভেতরে কীরকমভাবে মানুষ স্পিড বোটগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে এখন পানিটা অনেকটাই কমেছে। খুব বেশি যখন পানি ছিল তখন আমি আমার হাজব্যান্ডকে বাইরে যেতে দিইনি, এই জন্য আর কি ভিডিও বেশি পানিগুলো করা হয়নি। এই রাস্তার ধারগুলোতে সব বাড়িগুলোই তলিয়ে গেছিলো, একতলা বাড়িগুলো তলিয়ে গেছিলো, যেগুলো একটু নিচু, দোতলাতেও অনেকটা পানি উঠে গেছিলো। কোনো যান চলাচল ছিল না। তবে এখন পানিটা কিছু কমে যাওয়ায় হালকা পাতলা 2-1টা ত্রাণের গাড়িগুলো যাচ্ছে, কিন্তু সেগুলো গাড়ি যেতে যেতে অনেক সময় বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে বিশুদ্ধ পানি, খাবারের অভাব ফেনীতে প্রচুর। আপনারা যে যেরকম পারেন আমার ভিডিওটা যদি দেখে থাকেন, ফেনীবাসীদেরকে অবশ্যই আপনারা হেল্প করার জন্য চেষ্টা করবেন। বন্যার্ত মানুষদেরকে 1 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক দিয়ে তাদেরকে সাহায্য করবেন। তারা কিন্তু কেউ ভিখারি নয়, তাদের অনেক সম্পদ আছে, টাকা পয়সা আছে। তো দেখুন এই বন্যার সময় চারিদিকে যখন পানি, তখন ছাদের ওপরে গেছিলাম। তো ছাদের ওপরে যে চারপাশটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীরকমভাবে বাড়ির আঙিনায় বা বাড়ির ভেতরে পানিগুলো চলে গেছে। আসলে আমি জোরে কথা বলছি না, এসব চারিদিকের অবস্থা দেখে মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই যে মধুর সুরে আপনাদের সাথে গল্প করব। এরকম দৃশ্য দেখাতে দেখাতে আর কথা বলতে বলতে মনে হচ্ছে যে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। দেখুন সবগুলো রাস্তায় ডুবে গেছে, নিচে কি অবস্থা, মানুষ চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। যেগুলো মানুষ কখনোই ছাদে ওঠে না, তারা ছাদেও উঠে বসে রয়েছে যে কে কীরকম অবস্থা, চারিদিকে কী অবস্থা সবাই দেখছে।
দেখুন একটা মানুষও কিন্তু ছাদে উঠলে দেখা যেত না। আর বিকেল টাইমে আরও অনেক অনেক মানুষ ছিল এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে। তো আকাশ দিয়ে হেলিকপ্টার যাচ্ছে উদ্ধারের কাজে বা ত্রাণ নিয়ে, তো সেগুলো মানুষ দেখার জন্যই আর কি ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। দেখুন যত দূর চোখ যায় শুধু পানি আর পানি, পানি আর পানি। শহরের এমন কোনো জায়গা নেই, অলিগলি নেই যেখানে পানি নেই। তো আমি কিছুটা পানি কমিয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন হেলিকপ্টার নিয়ে উদ্ধারের কাছে যাচ্ছে বিজিবি অথবা র্যাব বাহিনী হবে হয়তো। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, তারা এই বিপদে মানুষদেরকে খুবই বেশি হেল্প করছে। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, তাদেরকে দীর্ঘজীবী করুক, এটাই কামনা করি। তো বাচ্চারা ছাদে উঠে একটু হইচই করছে, ওরা তো বোঝে না যে ফেনীর ওপর দিয়ে কি দুর্যোগ যাচ্ছে। তো ওরা তো ছোটই শিশু, তো ওদেরকে তো কিছু বলার নেই, কিন্তু যারা বড় মানুষ তাদের সবার কপালে চিন্তার ভাঁজ। কে কি খাবে, কারো বাজার নেই, কারো গ্যাস নেই, কি যে এক দুর্ভোগ ফেনীতে। বিশেষ করে আমি কি বলবো, আমার ঘরেই তেমন একটা বাজার ছিল না, গ্যাস ছিল না। নিচে যে যাদের গ্যাস আছে তাদের ঘর থেকে রান্না করে নিয়ে এসেছি, আরও ভাবিরা আছে ওদেরও একই অবস্থা। যা কিছু কিছু ভাবিদের মায়ের বাড়ি গ্রামে, তাদের কোনো খোঁজ খবর পাচ্ছে না। কী যে অবস্থা, তাদের চোখে মুখে তাকালে নিজেরই কান্না পাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু রাতের ফেনী শহরটা দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, কারেন্ট নেই 4 দিন ধরে, রাস্তা অন্ধকার একদম, দোকানপাট খোলার মতো এখনও অবস্থা আসেনি। পানিতে অনেকটাই দোকানপাট এখনও তলিয়ে আছে। তবে যাদের দোকান থেকে পানি নেমে গেছে তাদের দোকানের অবস্থা দেখুন। আমার হাজব্যান্ড গিয়েছিল তার পরিচিত কিছু দোকানে, দেখুন ওনারা ওষুধগুলো কিছুটা উপরে উঠিয়ে রাখছিল বলে সেগুলো ভিজে যায়নি। এই দোকানটা যেটা দেখাচ্ছি সেটা দোকানের অর্ধেকটা পর্যন্ত পানিয়ে তলিয়ে গেছিল। তো এই ভাইটা অনেকটাই ওষুধপত্র উপর দিকে রেখেছিল বলে তেমন কিছু ভেজেনি। তবে ফ্রিজ, মনিটর, মোটরসাইকেল যা কিছু ছিল এই দোকানে সব কিছুই পানির নিচে ছিল, সেগুলো তো নষ্ট। এই বন্যার জন্য ফেনীতে কোটি কোটি টাকার জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে আমার হাজব্যান্ড ও তো ভিডিও করে না, তেমন কিছু বোঝে না। ও যতটুকু পেরেছে ভিডিও করে নিয়ে এসে আমাকে দিয়েছে, আর সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং বন্যার্ত মানুষদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, তারা খুব শীঘ্রই যেন এই মহামারী থেকে রক্ষা পায়। দেখুন রাতে ফেনীতে কি অবস্থা হয়, ঘরের অবস্থা, লাইট নেই, কারেন্ট নেই। ফোনে একটু চার্জ ছিল ফ্ল্যাশ দিয়ে আমি আপনাদেরকে একটু চারপাশটা দেখানোর চেষ্টা করছি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর এই অন্ধকারের ভেতর যখনই রাত 12টা বাজে তখনই ডাকাতের হানাহানি, চারিপাশ চিল্লাচিল্লি, কি যে এক আতঙ্ক বিরাজ করছে ফেনী শহরে।